আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা অনেকে ড্রয়িং করতে পছন্দ করি। আবার ছোট, ছোট বাচ্চারাও কিন্তু ড্রয়িং করতে অনেক আনন্দ পায়। আজকে আমরা ড্রয়িং শিখব। খাতা এবং রং পেন্সিল ছাড়া কম্পিউটারেই প্রফেশনাল ড্রয়িং শিখব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। কম্পিউটার এবং ল্যাপটপে প্রফেশনাল ড্রয়িং করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করব তা হচ্ছে পেইন্ট। এই পেইন্ট সফটওয়্যারটি সবার জন্য ফ্রি। আমাদের প্রত্যেকের উইন্ডোজ কম্পিউটারে বিল্ট ইন সেটআপ করা আছে। আজকের ড্রয়িং কিন্তু অনেক ইজি হবে, দেখতে অনেক চমৎকার হবে। আমি চলে আসলাম আমার কম্পিউটার বা ল্যাপটপে ডেস্কটপে। ড্রয়িং করার জন্য পেইন্ট সফটওয়্যারটি খোঁজার জন্য আমি চলে যাব এই সার্চ অপশনে এবং এই সার্চ অপশনে লিখে দিব পেইন্ট। পেইন্ট লেখার সাথে সাথে দেখুন পেইন্ট সফটওয়্যারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি এই পেইন্টের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু পেইন্ট সফটওয়্যার চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্কিং এরিয়া যেখানে আমরা ড্রয়িং করব। এটাকে কিন্তু চাইলে আমরা জুম ছোট বড় করতে পারবো। এই যে এটা ছোট, এই যে আমরা বড়, আমরা আমাদের সুবিধা মতো যতটুকু দরকার ততটুকু এখান থেকে করে নেব। তো আমি এটাকে এই সাইজ রেখে দিলাম এবং ড্রয়িং করার জন্য পরে কিন্তু অনেকগুলো সেকশন আলাদা আলাদা করে সাজানো আছে, যেমন সিলেকশন, ইমেজ, টুলস, ব্রাশ, শেপস, কালার্স। তো ড্রয়িং করার জন্য এখান থেকে যতগুলো অপশন ব্যবহার করার প্রয়োজন আমি সবগুলোই প্র্যাকটিক্যালি দেখাবো। চলুন ড্রয়িংটি শুরু করি। ড্রয়িং করার জন্য শুরুতে আমরা এই ওয়ার্কিং এরিয়া বা ব্ল্যাঙ্ক পেজ যেটা রয়েছে এটা কিন্তু হোয়াইট কালার রয়েছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী এটার কালার কিন্তু পরিবর্তন করে দিতে পারি। তো আমি আমার ড্রয়িং অনুযায়ী এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। আপনি যে কোনো কালার করে দিতে পারেন। কালার করার জন্য আমি চলে যাব কালার সেকশনে। এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। এরপরে যদি আপনার আরও কালার প্রয়োজন হয়, এখানে দেখতে পাচ্ছেন এডিট কালার নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো আরও কালার এখান থেকে নিতে পারবো। আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কালার নেওয়ার জন্য সবসময় আমরা এই জায়গাটাকে ফলো করব। এখানে যে কালারটা থাকবে এই জায়গাটার নাম হচ্ছে কালার 1। এখানে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। আমি এখান থেকে যে কালারটা সিলেক্ট করব এটাই কিন্তু কালার 1-এ চলে আসবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আসলে আমি যে কালারটা নিতে চাই সেটা চুজ করব, তখনই কিন্তু এটার কালারটা পরিবর্তন হবে আর তখনই আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমি ব্ল্যাক কালারটা চুজ করে দিলাম। এখন এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা আমার ওয়ার্কিং এরিয়াকে কালার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ফিল। এই ফিলের মধ্যে একটা ক্লিক করে দিব। এই ফিলে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাক কালার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি মাউসটাকে এই যে ওয়ার্কিং এরিয়ার উপরে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন একটা বালতির মতো দেখাচ্ছে। আমি যখন একটা ক্লিক করে দিব সাথে সাথেই আমার এই যে ওয়ার্কিং এরিয়া বা ব্ল্যাঙ্ক পেজটা সেটা কিন্তু কালো হয়ে গেল। আমি যদি এখান থেকে রেড কালার করতে চাই, এই যে রেড কালার সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু সিলেক্ট করে আছে মানে ফিলের যে অপশনটা। এখন আমি যদি এখানে একটা ক্লিক করে দিই এটা কিন্তু রেড হয়ে গেল। তো আমি এখান থেকে এটা ব্ল্যাক করতে চাই, ব্ল্যাকে সিলেক্ট করে দিয়ে আবারও ক্লিক করে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। এখন এখানে একটা চাঁদ আঁকবো। চাঁদ আঁকার জন্য আমি এখান থেকে শেপ নেব। এই যে দেখতে পাচ্ছেন ওভাল শেপ যেটা রয়েছে একদম গোল আকারে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু কালার চুজ করতে হবে। এখন কিন্তু কালো কালার দেওয়া আছে। আমি যদি এখানে আঁকি সেটা কিন্তু দেখা যাবে না, কারণ কালো ব্যাকগ্রাউন্ডের উপরে কালো তো সুন্দর লাগবে না। আর চাঁদের কালার তো কালো না। আমি এখান থেকে সাদা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কালার 1 কিন্তু এখন হোয়াইট হয়ে গেল। এখন আমি আমার এখানে সুবিধা মতো একটা চাঁদ আঁকতে চাই। আমি যতটুকু বড় করতে চাই ঠিক ততটুকু বড়। তো আমি একদম উপর থেকে টান দিয়ে ধরে এই যে এভাবে এটাকে কিন্তু আমি অনেকভাবে শেপ পরিবর্তন করতে পারবো। তো চাঁদ যেমন গোল, এরকম একটা গোলের মতো করে দিলাম। এই যে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আবার এই যে আমি যে কোনো জায়গায় সেট করতে পারবো। আমি যদি মনে করি একদম মাঝামাঝি জায়গায় রাখবো, এখানে ছেড়ে দিলাম। এখন এই যে শেপটা হয়েছে এটা কিন্তু শুধু সাইডের কালারটা হয়েছে, মাঝখানে কিন্তু ফাঁকা আছে। এখন এই মাঝখানে জায়গাটাকে আমি সাদা কালার দিয়ে ভরাট করতে চাই। ভরাট করার জন্য আবারও আমরা এই ফিল অপশনটাকে চুজ করব। এই যে ফিল, আর যেহেতু কালার এখানে 1-এ দেওয়া আছে যে হোয়াইট, আমি এই সাদা কালারটাই দিতে চাই। আপনি কিন্তু এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। ঠিক আছে, আমি সাদা সিলেক্ট করে এখন কালার করতে চাই। আর এখানে যখন আমার মাউসটি নিয়ে আসবো দেখতে পাচ্ছেন একটা রঙের বালতি মনে হচ্ছে, সাদা কালার দিয়ে আমি যখন একটা ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু আমার ওভাল শেপ বা এই যে চাঁদের মতো ডিজাইনটা নিলাম সেটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেল। চমৎকার। তো এই চাঁদটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা চাঁদের মধ্যে চুপ কিছু কালার দিয়ে দিব যাতে চাঁদটাকে একদম রিয়েলিস্টিক মনে হয়। আর সেটা করার জন্য আমরা ব্রাশের সাহায্য নেব। ব্রাশ সিলেক্ট করার জন্য এই যে এখান থেকে এরোজনিতে চলে যাব এবং এখান থেকে আমরা যে ব্রাশটা নেব সেটা হচ্ছে এয়ার ব্রাশ। এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এয়ার ব্রাশ সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই যে চাঁদের মধ্যে চুপ কালার দিতে চাই যেটা দিয়ে একদম রিয়েলিস্টিক একটা চাঁদ মনে হবে, সেই কালারটা নিব হচ্ছে গ্রে। তো আমরা এখান থেকে গ্রে কালারটাকে চুজ করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখুন গ্রে কালার কিন্তু
চুজ হয়ে গেল। এখন আমি এখান থেকে এই চুপচুপ কালার দিতে চাই। ক্লিক করার সাথে সাথে কালার আসলো, কিন্তু আমার ব্রাশ সাইজ একটু ছোট। আমি বাম পাশে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ সাইজ রয়েছে 10px। আমি এখান থেকে বাড়িয়ে 30 বা 24 এরকম একটা সাইজ দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখান থেকে 30 দিয়ে দিলাম। এখন আমি মাউসে চাপ দিয়ে মাউসটাকে এইভাবে নড়াচড়া করব। যত দ্রুত নেব তত যে ব্রাশের যে কালারটা সেটা হালকা হবে, আর যদি স্লো নেই তখন কিন্তু এটা অনেক বেশি গাঢ় হবে। ঠিক আছে, আমি এখান থেকে এই যে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এতটুকু নেব এবং এই পাশটা আমি করে নিচ্ছি। তো আমার বাম পাশ করা শেষ। এখন আমি ডান পাশেও সেম চুপচুপ কালারগুলো দিয়ে নেব। নিচে এই পর্যন্ত রাখবো, তারপর এখান থেকে এভাবে এই যে এইভাবে করে নিচ্ছি। পুরো জায়গাটাকে আমি ফিল আপ করে নিচ্ছি এইভাবে। তো এখন যদি মনে হয় সাইডটাকে আমি আরেকটু গাঢ় করব, তখন আমার যে মাউসটা রয়েছে একটু স্লো যদি আমি উপর থেকে নিচের দিকে নিয়ে যাই তখন কিন্তু একটু গাঢ় কালার আসবে। ঠিক আছে, এই যে এখান থেকে যদি একটু ডাবল করি অথবা একটু স্লো করি তখন কিন্তু জায়গাটা একটু গাঢ় গাঢ় হবে। তো চারটাকে রিয়েলিস্টিক করা শেষ। এখন আমি এখানে একটা গাছ আঁকবো, আর গাছ আঁকার জন্য নিচে মাটি বা পাহাড়ের মতো করে একটু ডিজাইন করব। পাহাড়ের মতো ডিজাইন করার জন্য আমি এই পেন্সিলটাকে চুজ করে নিচ্ছি। পেন্সিলটাকে চুজ করার পর এখান থেকে কালারটাকে চুজ করে দিব, এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি এবং এখানে এই চাঁদের বাহির থেকে আমার ডিজাইনটা আঁকা শুরু করব। এই যে এখান থেকে এইভাবে এইভাবে যাব, এইভাবে পাহাড়ের মতো করে একটু উপরে উঠে একটু নিচে, তারপর আবার এখান থেকে এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন পাহাড়ের মতো আঁকলাম। তো এই জায়গাটাকে আমি ফিল করতে চাই কালো কালার দিয়ে, তাহলে দেখুন জায়গাটা কত চমৎকার মনে হয়। তো ফিল করার জন্য বরাবরের মতো কালো কালার চুজ করাই আছে। আমি এখান থেকে শুধু ফিল অপশনটাকে চুজ করে দিব। এই যে ফিল, এখানে একটা ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার বালতি কিন্তু চলে আসছে। আমি যখন এই খালি জায়গায় একটা ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু এই জায়গাটা মানে চাঁদের মধ্যে একটা পাহাড় বা উঁচু নিচু মাটির একটা পাহাড়ের মতো মনে হচ্ছে। এখন আমি যে কাজটা করব, এখানে একটা গাছ আঁকবো। আর গাছ আঁকার জন্য এখন আমি যে ব্রাশটা চুজ করব সেটা হচ্ছে ক্যালিগ্রাফি ব্রাশ। আমি এই যে ব্রাশের অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে এই যে ক্যালিগ্রাফি ব্রাশের মধ্যে এটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ব্রাশটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং এখান থেকে আমি ব্ল্যাক কালার রাখতে চাই। গাছটাকে একটু ফুটিয়ে তুলবো, সেই জন্য আমি ব্ল্যাক কালারটাকে চুজ করে নিচ্ছি। চুজ করাই আছে, আমি এখান থেকে গাছ আঁকা শুরু করব। গাছ আঁকার জন্য আমার ব্রাশকে কিন্তু এখানে ছোট বড় করতে পারবো। এখন কিন্তু 5x আছে, আমি এখান থেকে দেখি যে এটা আসলে আমার গাছ আঁকার জন্য যথেষ্ট কিনা। যদি মনে না হয় তাহলে আমি একটু মোটা করে নেব। তো গাছ আঁকার জন্য শুরুতে আমি ডাল থেকে শুরু করব। এই যে এখান থেকে এই যে একদম টান দিয়ে নিচে চলে আসলাম এবং বাম পাশ থেকে আবারও ডাল আঁকার জন্য এই যেভাবে আমি এখান থেকে নিচে চলে আসলাম। তো আমার ডালের সাইজ ঠিক আছে, আমি এখান থেকে আবার ডাল দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ডাল, তারপরে এখানে একটা ডাল, তারপরে এখান থেকে একটা ডাল, এখান থেকে আরেকটা ডাল। আমি যদি মনে করি এখান থেকে আরেকটা ডাল দিব সেটাও দিয়ে দিলাম এবং এখান থেকে একটা ছোট্ট করে ডাল দিলাম। এখন আমি গাছটাকে আরেকটু রিয়েলিস্টিক করি, এখান থেকে একটু মোটা করে দেই। আমি চাইলে কিন্তু ব্রাশের সাইজটাকে এখন একটু বড় করতে পারি, যেহেতু গাছটাকে একটু মোটা করতে যাচ্ছি। এই যে এখান থেকে এইভাবে, এখান থেকে আমি এইভাবে করে দেব, এখান থেকে এইভাবে মিলাই দেব। ঠিক আছে, তো এখান থেকে এইভাবে আমি ফিল আপ করে দিচ্ছি। তো ডালগুলোকে আমি একটু মোটা মোটা করে দিচ্ছি কালারটাকে দিয়ে, এই যে এখান থেকে টেনে টেনে সুবিধা মতো করে যাতে রিয়েলিস্টিক মনে হয় সেই জন্য আমি এখান থেকে একটু মোটা করে দিচ্ছি। তো এখন কিন্তু মোটামুটি গাছটাকে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন এই গাছের মধ্যে আমি ফুল দিয়ে ভরপুর করে দেব। পুরাই বসন্তের একটা ফুল গাছ। চলুন গাছে ফুল দেওয়া শুরু করি। তো গাছের মধ্যে ফুল বসানোর জন্য আমি আবারও চলে যাব ব্রাশ সিলেকশনে এবং এখানে এসে আবারও এখান থেকে এয়ার ব্রাশটাকে চুজ করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি গাছের মধ্যে আসলে কোন কালারের ফুল দিতে চাই। তো যেহেতু চাঁদ হচ্ছে সাদা এবং এর উপরে গাছ হচ্ছে কালো, এখানে আমি লাল কালারের ফুল দিলে কিন্তু এটা অনেক বেশি ফুটে উঠবে। তো আমি এখান থেকে লাল কালারটা চুজ করে দিই। এই হচ্ছে একদম রেড কালার দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে ফুল দিতে চাই, আর ফুল দেওয়ার জন্য এই যে এখান থেকে মাউস দিয়ে একটু নড়াচড়া করবো যে কীরকম ফুল দিতে চাই, এরকম ঘোরাঘুরি করব, তাহলে কিন্তু ফুল হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু সবগুলোতে এভাবে ফুল দিয়ে নিচ্ছি। আপনিও আপনার মতো করে কীরকম দিতে চান সেভাবে ফুল এখান থেকে দিয়ে নেবেন। আমি এই ডালের মধ্যে ফুল দিয়ে দিই, আমি এই ডালের মধ্যে ফুল দিয়ে দিই। শুধু মাউস দিয়ে নড়াচড়া করা, আর কিচ্ছু না। আমি এই ডালও ফুল দিয়ে নিচ্ছি। এখন এই নিচের ডালের মধ্যে ফুল দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু কঠিন কোনো কাজ না, দেখতেই পাচ্ছেন একদম মাউসটা শুধু আমি নড়াচড়া করছি ব্রাশটা সিলেক্ট করে। যদি মনে হয় যে একটু বাড়াবো আমি কিন্তু সেটাও করতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি ফুলটা। রিয়েলিস্টিক করার জন্য প্রত্যেকটা ডালের উপরে একটু উঁচা উঁচা করে দেব, মনে হবে যে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিচ্ছি। তো এই সাইডটাকে আমি একটু কড়াকড়ি করব, সেই জন্য এখান থেকে আবারও ডাবল দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ফুল দেওয়া শেষ। তো এখন যদি মনে হয় যে আরেকটু রিয়েলিস্টিক করব ফুলগুলোকে, তখন আমি ফুলের গোড়াগুলোকে আরেকটু
একটু মানে গাঢ় লাল করে দিতে পারি। আর সেটা করার জন্য আমি এখান থেকে লাল কালারের মধ্যে গাঢ় লালটা চাচ্ছি, এখানে কিন্তু নেই। আমি কালারটাকে নেওয়ার জন্য এই যে কালার যে অপশন রয়েছে এডিট কালার্স, এখানে একটা ক্লিক করে দেব। তো আমি এখান থেকে একটু গাঢ় নিতে চাই, এখানে ক্লিক করে দিলাম, এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে গাঢ় লাল কিন্তু চলে আসছে। এখন যদি আমি এই যে গুঁড়াগুলোকে একটু দিয়ে দিই কালারটা, দেখেন এখানে কিন্তু একটু ভিন্ন মনে হচ্ছে। আমি মাউস দিয়ে আস্তে 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 গুঁড়াগুলোকে শুধু একটু কালার করে দিচ্ছি, তখন গুঁড়াগুলোকে একটু কালো কালো মনে হচ্ছে আর উপরের দিকে লালটা বেশি মনে হচ্ছে, মানে ওগুলো নতুন ফুটলো আর এখান থেকে আস্তে আস্তে একটু কালো হয়ে গেল। এটা কিন্তু আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি একটু খেয়াল করেন। আমার মনে হয় এই চাঁদের সামনে এই গাছ এবং ফুলটাকে একদম রিয়েল মনে হচ্ছে। এখন আমরা আরেকটু রিয়েলিস্টিক করতে চাই, এই কালো জায়গার মধ্যে ছোট ছোট তারা বসিয়ে দিই যাতে চাঁদটাকে আরও রিয়েলিস্টিক মনে হয়। আর ছোট ছোট তারা বসানোর জন্য আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি, এই ব্রাশ অপশনে চলে যাচ্ছি এবং এখান থেকে নর্মাল যে ব্রাশ এটাকে চুজ করে দিচ্ছি। ব্রাশ সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে হোয়াইট কালারের তারা দিতে চাই, যেহেতু কালো এখানে একদম ছোট ছোট তারা দিতে চাই। আর তারা দেওয়ার জন্য অবশ্যই ব্রাশটাকে চুজ করতে হবে। আমি এখানে যে সাইজ দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে হচ্ছে 3px, তো এই 3px দিয়ে তারা কতটুকু হয় আমি এখান থেকে একটা ক্লিক করে দিই। এটা কিন্তু অনেক ছোট, দেখাই যাচ্ছে না, Ctrl Z দিয়ে দিই, এটা সরাই দিই এবং এখান থেকে আমি একটু বড় করে দিই, 5px দিয়ে দিলাম। এখন যদি চাপ দিয়ে ধরি, দেখেন দূরের তারার মতো একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছে। আমি এখান থেকে এইভাবে ছোট 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 করে চাপ দিয়ে ধরে ধরে তারা দিয়ে দিব। বাম পাশে দিলাম, এখন ডান পাশে দিয়ে দিই। তো এগুলো তো দূরের তারা দিলাম, যেগুলো অনেক দূরে মিটিমিটি চলছে। এখন যদি মনে করি আরেকটু বড় দেবো, তখন আমি এখান থেকে সাইজটা একটু বড় করে দেই। আমি এখান থেকে 10px দিয়ে আমি এখান থেকে এই যে কাছাকাছি যে তারাগুলো দিতে চাই চাপ দিয়েই দেখেন একটু বড়, একটু বড়, একটু বড়, একটু বড়, একটু বড়, এই যে পাশে বাম পাশে দিয়ে দিই। ঠিক আছে, কিছু তারা ছোট, কিছু তারা বড়। আবার যদি মনে হয় দু একটা তারা একদম অরিজিনাল তারার মতো দিতে চাই, যেগুলো একদম খুব কাছাকাছি, সেরকম তারা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন স্টার শেপ রয়েছে এখানে, কিন্তু এটা হচ্ছে 4 পয়েন্ট স্টার, এটা হচ্ছে 5 পয়েন্ট, এটা হচ্ছে 6 পয়েন্ট। তো আমি এখান থেকে এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে 5 পয়েন্ট স্টার, আমি এটাতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমার যে কালার রয়েছে সাদা, সেটাই থাক। আমি এখানে এই যে খালি জায়গার মধ্যে চাপ দিয়ে একটু টান দিয়ে দিব, বাইরে ক্লিক করি, দেখুন এটা কিন্তু একদম তারার মতো মনে হচ্ছে। এই পাশে একটা দিয়ে দিই, এই যে এখানে একটা দিয়ে দিই, আবার এখানে একটা দিয়ে দিই, আবার এখানে একটা দিয়ে দিই, বাস হয়ে গেল আমার তারা সেট করা। এখন আপনি বলুন এই কম্পিউটার পেইন্ট সফটওয়্যার দিয়ে এই ডিজাইনটা কেমন লাগছে। আমি শুধু বেসিক দেখালাম, আপনারা কিন্তু এই পেইন্ট সফটওয়্যার ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। এই পেইন্ট সফটওয়্যার দিয়ে যদি আপনারা আরও চমৎকার নতুন নতুন ভিডিও চান, তাহলে নিচে কমেন্ট করে লিখে দিন এরকম নতুন ভিডিও চাই। আমি চেষ্টা করব এর চেয়েও চমৎকার ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।